তারেক রহমান এরকম নির্দয় একটা চাইল দিবে আমি কল্পনাও করি নাই। জলে জলে সম্প্রীতি বছর জুড়ে উৎসবের গীতি আরো যে কত রীতি। বিশ্বাস করেন তার একটা চাইলে পুরো বিরোধী শিবিরের যে রাজনীতিটা না এটা আইসিইউতে চলে গেছে। মারাই যাই তো শুধু হাসনাত আব্দুল্লাহর জন্য বাইচা আছে, নইলে এই যে বিরোধী শিবিরের রাজনীতি না এইটারে নিয়ে ইন্নানিল্লাহ পড়া লাগতো। আমি তো জুলাই যোদ্ধা, অনেকে গ্রেপ্তার ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট করছে, আপনাদেরকে বাসা থেকে অ্যারেস্ট করছে, একজন আপনার প্রতিরোধ করছেন না। যে সময় আমাদের মাননীয় সদস্য হাসান সাহেব ওনারা গ্রেপ্তার, আমি বিএনপির কর্মী হিসাবে রাস্তায় গিয়েছি, ছাত্রদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়তে হবে, সাহস থাকলে আমি গ্রেপ্তার করো। আমি বিএনপি কর্মী হিসেবে গেছি। আপনারা বলেন তো কে বলেছিলেন? আপনারা একজন দেখান জামাত ইসলামের, একজন দেখান এনসিপি। কিভাবে সেটা ব্যাখ্যা করতেছি। তারেক রহমান খুব কম কথায় একটা চ্যালেঞ্জ ছুড়া দিছে যে এই যে আমাদের গ্যাস বিদ্যুতের যে সংকট এইটা মোকাবেলায় বা সমাধানের 3 মাসের ভেতরে বা 6 মাসের ভেতরের কোনো রূপরেখা আপনাদের আছে কিনা, যদি থাকে দেন আমরা গ্রহণ করব। এই অল্প কথা, এই অল্প কথার চ্যালেঞ্জ পুরা বিরোধী শিবিরে একদম কিংকর্তব্য বিমূঢ় করে ফেলছে। হন্তদন্ত হইয়া তারা মনে করেন যে এটা রূপরেখা তৈরি করার জন্য খুঁজে বেড়াইতেছে চ্যাটজিপিটি, জিমিনি, ডিপসেক এগুলা। রাস্তায় বসে ভাঙচুর করা, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করার দিন শেষ, সেই রাজনীতি শেষ। জনগণ এখন সেই রাজনীতি আর সমর্থন করে না। এখন কথা হইতেছে যে হাসনাত আব্দুল্লাহ কিভাবে তাদের রাজনীতিটারে মোটামুটি বাঁচায় রাখছে, মানে জানটা আছে আর কি। তিনি ইনস্ট্যান্ট আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করছে, নিজে কিছু লেখছে, যাই কিছু হোক, সেইখানে কোনো রূপরেখা নাই। তিনি উদ্ধৃতি করছে নাহিদ ইসলামের, যে নাহিদ ইসলাম 3 দিন আগেই এইটার রূপরেখা দিছে। তো নাহিদ ইসলামের যেই 3 দিন আগের রূপরেখা সেইখানে গেলাম, সেইখানে কি আছে? সেইখানে আছে যে 2টা রিফাইনারি আছে আমাদের, আরো 2টা বানান। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে জামাত এবং আওয়ামী লীগ বসানো। এখন আপনি যদি বলেন জামাত কিভাবে বসানো, এই 15 বছর আওয়ামী লীগ যত নিয়োগ দিছে এর ভিতরে দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গুপ্ত সুপ্তরা 80% নিয়োগ দিছে, এবং এমপিরা আওয়ামী লীগের তৎকালীন সময় অনির্বাচিত সব এমপি নামে মাত্র রাতের ভোট, বিনা ভোট আর নিশি রাইতের এই করে তারা এমপি হয়েছে, তারা রীতিমতো নিয়োগ বাণিজ্য করেছে। তা আপনি যাদেরকে দিয়ে আপনার কর্ম সম্পাদন করবেন, যাদেরকে দিয়ে আপনি হুকুম করবেন যে কাজটা করো, তো হয় জামাত নয় আওয়ামী লীগ। এখন কথা হইতেছে এটা কি 3 মাস 6 মাসের কাজ না। তিনি বলতেছেন সোলার সিস্টেমের মাধ্যমে আমাদের 10,000 মেগাওয়াট সক্ষমতা অর্জন করা দরকার। এখন বলেন যে 3 মাস বা 6 মাসের ভেতরে এটা কি সম্ভব? সম্ভব না। তিনি বলতেছেন যে আমাদের ডলার আছে মেলা, আমাদের রিজার্ভ আছে, অতএব তেল কিনেন। কথা হইতেছে নাহিদ ইসলাম হয়তো বা জানে না যে ডলার থাকলেই তেল কেনা যায় না। আরো অনেক আনুষঙ্গিক ব্যাপার সেবার আছে এখানে। যারা অর্থনীতিবিদ তারা বলতে পারবে যে ডলার থাকলেই একটা জিনিস কেনা যায় না বা সম্ভব না।